চাকরিহারাদের একাংশ যখন বিকাশ ভবনের সামনে অবস্থানে অনড় রয়েছেন, তখন আরেক অংশ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির হস্তক্ষেপে রাজ্য বিজেপির সল্টলেকের দপ্তরে গিয়েছেন। তাদের দুরবস্থার কথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাতে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন সেই আবেদন জানিয়েছেন। আন্দোলনকারীদের তরফে সুমন বিশ্বাস বলেছেন, সমস্যা মেটাতে তারা চান মুখ্যমন্ত্রীও আলোচনায় বসুন। মুখ্যমন্ত্রী যেখানে ডাকবেন সেখানেই তারা আলোচনায় বসতে রাজি। তার কথায় আসল সমস্যা লুকিয়ে রয়েছে নবান্নের 14 তলায়। যোগ্য তালিকা নিয়ে হাইকোর্টে গেলে যোগ্যদের চাকরি বেঁচে যায়। বিজেপি দপ্তরের পর প্রদেশ কংগ্রেস দপ্তরেও গিয়েছেন চাকরিহারা। বিষয়টি নিয়ে রাহুল গান্ধী যাতে সরব হন তারই আবেদন করেছেন। আমরা আপনাদের দ্বারস্থ হয়েছিলাম শুধুমাত্র আমাদের দুঃখ যন্ত্রণার কথা বলতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে, এই কারণে বর্ধমানের জনসভা থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন একজন যোগ্যরও চাকরি যাবে না। এই প্যানেলে অনেক উচ্চশিক্ষিত মাস্টারমশাই শিক্ষাকর্মীরা রয়েছে, সুতরাং সেই কারণেই আমরা এসেছিলাম। এইভাবে বঞ্চিত হওয়া একটা রাজ্য সরকার সংবিধানকে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের পথে বসিয়ে দিচ্ছেন। সেই অবস্থায় যদি প্রধানমন্ত্রী আমাদের জন্য 2 মিনিট সময় না থাকে, সেটা পরিতাপের বিষয়।